নমস্কার বন্ধুরা, আমি শিল্পী হেলদি ফুডজনে সকলকে স্বাগত করছি। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি আছি। তবু চলো আজকে রান্নায় আমি নিয়ে যাব তোমাদেরকে রান্নাঘরে। তার আগে আমি একটু ছাদ বাগানের টমেটো এখনও আমার সুন্দর অনেক পাকা টমেটো এখনও রয়েছে, একটা দুটো করে টমেটো বের করি আর সেগুলো দিয়েই আমি রান্না করি। টমেটো কিনতে হয় না। আর আমার এই কাগজ ফুলগুলো ঝরে গিয়ে আবার নতুন কাগজ ফুল বেরিয়েছে, সুন্দর লাগছে কাগজ ফুলগুলো, খুব ভালো লাগে দেখতে। সেই আমার বাগানের কাগজ ফুল। চলো আজকে রান্না আছে সজনে ডাঁটা, বেগুন আর আমের সময় দু টুকরো আম দিব, বেশি আম দিলে খুবই টক হয়ে যাবে। টক দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল। রুই মাছটা একদম জ্যান্ত মাছ ছিল, বেশি না, 1 কেজি ওজনের। আর এই মাছগুলোর টেস্ট কিন্তু খুব বেশি হয়। বেশি বড় মাছের টেস্ট কিন্তু একটু, পাকা মাছের খুবই টেস্ট কিন্তু একটু কম হয়, আর তেলও বেশি হয়। এই ধরনের মাছটা খেতে বেশি ভালো লাগে। এটা ভাজাও ভালো লাগে, ঝোলেও ভালো লাগে। যাই হোক, এই দেখতে পাচ্ছ মাছের ঝোল। মাছটা নিয়ে এসেছিলো, মাছটা বাজারেই কাটিয়ে আনতে হয়, আমাদের বাড়িতে কাটা একটু অসুবিধাই হয়। সজনে ডাঁটা নিয়েছি, বেগুন নিয়েছি আর 2 পিস আম নিয়ে নিয়েছি। তো তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ করো না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। কে কোথা থেকে দেখছো সেটাও জানিও, আর কমেন্ট করো। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমাকে উৎসাহ দিও যেন আমি তোমাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। মাছগুলো ভেজে তুলে নিলাম, একটু লাল করে ভেজে তুলে নিলাম। এই মাছ ভাজা কিন্তু খেতে অতি অসাধারণ লাগে। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম জিরে, দিয়ে ফোড়ন দিয়ে সবজিগুলো একটু ভেজে নেব হালকা করে। সবজিগুলো ভেজে নিচ্ছি, সব একটু দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু হলুদ দিয়ে আমি কিন্তু সবজিগুলো হালকা করে ভেজে নেব। সজনে ডাঁটা তো বেশি ভাজলে সজনে ডাঁটা সেদ্ধ হবে না। এবার এই পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম, পেঁয়াজটা আমি মাঝখানে করে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে হালকা করে ভেজে আমি পেঁয়াজগুলো বাদ দিয়ে সবজিগুলো তুলে নেব। পেঁয়াজগুলো খানিকটা থেকে যাবে, 2-4টা হয়তো উঠেও যেতে পারে, তার জন্য করুন পেঁয়াজটা দিতে আমার ভুলে গেছিলাম আর কি। এবার হচ্ছে আদা বাটা আর লঙ্কা বাটা দিলাম, আর জিরে, লঙ্কা, ধনে বাটা, শুকনো লঙ্কা, ধনে বাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে আমি কিন্তু যেটি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ বা রসুন তো মাছে ব্যবহার করিই না। লবণ হলুদ দিলাম, মাছের ভাজার মধ্যে লবণ আছে, সজনে ডাঁটার মধ্যে লবণ আছে, সেই জন্য লবণটা একটু অল্প করেই দিলাম। দিয়ে এবারে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে সবজিগুলো এবার দিয়ে দিলাম। এবার সবজিগুলো দিয়ে সবজিগুলোর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটুখানি চিনিও দিয়ে দেবো। সজনে ডাঁটা একটু তিতকুট টাইপের হয়, ওর মধ্যে একটু চিনি দিলে স্বাদটা কিন্তু সুন্দর হয়। আর আমার মশলার মধ্যেই কিন্তু টমেটো দেওয়া আছে, আমার ছাদ বাগানের টমেটো থেকেই এখন টমেটো ব্যবহার করছি। এবার কষানো হয়ে গেছে, আমি কিন্তু গরম জল দিলাম। গরম জল দিলে সবজির টেস্ট কিন্তু খুবই সুন্দর। কাঁচা জলের চেয়ে গরম জলে সবজির টেস্টের তুলনা হয় না। এবার ভালো করে সবজিগুলো যেন সেদ্ধ হয়ে যায়, তো সেই অবধি ফোটাবো। ফুটিয়ে নিয়ে তারপর মাছগুলো দিয়ে কিন্তু আমি আর বেশিক্ষণ ফোটাবো না, কেননা মাছগুলো বেশি ফোটালে মাছগুলো পরে গদগদ করে, খুব একটা ভালো লাগে না। মাছগুলো একটু শক্ত থাকলে খেতে ভালো লাগে, মাছের যেন স্বাদটা বেরিয়ে আসে ঝোলের সঙ্গে মিশে, সেটুকুই। মাছটা নামিয়ে নিলাম। রান্না দেখো, ঝোলটাও হয়েছে একদম, গরমের জন্য খুব ঘন গ্রেভি হয়নি, একটু যেন ভালোভাবে খেতে পারে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক, শেয়ার, কমেন্ট করো। আজকের মতো এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।